আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমি একটা আশ্চর্য বিষয় দেখাই। একই প্রশ্নের উত্তর কত মানুষ কত রকম দেয়। এখানে আপনাদেরকে আমি যদি দেখাই, এক ভাই প্রশ্ন করেছিলেন, যে পুরুষ স্ত্রীতে থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করে তাকে কি বলে? এখানে দেখেন কতজন কত মানুষ কত রকম উত্তর দিয়েছেন। দ্বিতীয় বিয়ে প্রথম স্বামী বলে, শয়তান বলা, বীর পুরুষ, লুচ্চা বেডা, ছোট লোক, অজাত, আমার শরম করে তাকে বেডা মানুষ বলে, লুচ্চা প্রো ম্যাক্স। এই যে একই কথার এক এক রকম উত্তর। এখন আপনারা একটু বলেন যে এই যে এক একজন এক এক কথা বলে, এর দ্বারা কি আসল জিনিসটা নকল হয়ে যায়? না। উত্তর কি এতগুলো সব? না। এতগুলো সবই উত্তর না। উত্তর শুধু একটাই হবে। এখন সেটা ভালো হবে না খারাপ হবে সেটা হচ্ছে দেখার বিষয়। দেখেন, যদি এখানে যে প্রশ্ন করা হয়েছে, একটা লোক একজন স্ত্রী থাকা সত্ত্বেও যদি একাধিক বিবাহ করে, এখন এটা সে কোন দৃষ্টিকোণ থেকে বলছে? ইসলামের দৃষ্টিকোণ থেকে না অন্য কোনো দৃষ্টিকোণ থেকে? যদি ইসলামের দৃষ্টিকোণ থেকে বলে, তাহলে ইসলামের বিষয়টা হচ্ছে যে ইসলাম তো কাউকে বাধ্য করে না যে তোমাকে বিয়ে করতেই হবে। কিন্তু কারো যদি সামর্থ্য থাকে এবং সে সবার উপর ন্যায় বিচার করতে পারে, তাহলে সে তো অবশ্যই বিয়ে করতে পারে। এখানে তো কারো বাধা দেওয়ার কোনো অধিকার নাই। অবশ্যই নাই। যেহেতু এটা ইসলাম, আর ইসলাম যেহেতু এটাকে সাপোর্ট করে বা এ ব্যাপারে সমর্থন রয়েছে, তো একজন চাইলে ২ টা ৪ টা করতেই পারে, কোনো সমস্যা না। কিন্তু এখানে কথা হচ্ছে, তাহলে এই যে যারা অযথা এই যে কমেন্টে যে দেখা যাচ্ছে ১ নম্বর লুচ্চা, আবার কেউ বলছে সৎপুরুষ। তাহলে এখানে কথা হচ্ছে যে কে কোন দৃষ্টিকোণ থেকে বলছে? এই যে আরেকজনে করেস করে তু তয়কার তা লিখছে। আসলে এখানে একটু বোঝার বিষয় যে এই কমেন্ট করার মাধ্যমে কি প্রমাণ হইতেছে? যে আপনি যদি ইসলামী দৃষ্টিকোণ থেকে মানে আপনি একজন মুসলিম হওয়ার পরেও এই কথাগুলো বলেন, তাহলে এর অর্থ হচ্ছে আপনি দিন ধর্মকে কতটুকু পর্যায়ে মানতেছেন, ইসলামকে কতটা আপনি সম্মান করেন, ইসলামের ব্যাপারে আপনার কতটুকু দৃঢ় বিশ্বাস রয়েছে, ইসলাম সম্পর্কে আপনি কি চান, সেটা আপনার প্রশ্ন উত্তরের মাধ্যমেই বোঝা যায়। আর যদি ইসলামের বাইরে বলেন, তাহলে ইসলামের বাইরে তো বিবাহর কোনো কথাই নেই। ইসলামের বাইরে যদি থাকবে সে বিবাহ করলেও কি না করলেও কি, সেটা তো কোনো প্রশ্নই আসবে না। তাহলে অবশ্যই যে প্রশ্ন করছে তার প্রশ্নের উত্তর এটাই ছিল, মানে প্রশ্নটাই এরকম ছিল যে ইসলামের ভিতরে একটা লোক একের অধিক বিবাহ করলে তাকে কি বলবে? এর উত্তরটা সহজ, যে ইসলাম যদি সমর্থন করে তাহলে সেটাও বিবাহই হবে। আর ওই স্বামী তো সে তো স্বামীই থাকবে। বিবাহ করলে তো একজন স্ত্রীর জন্য একজন পুরুষ স্বামী হয়ে থাকে, তো স্বামীই হবে। এখন এই কথাটাই একেকজন একেকজনের ভাষায় বলতেছে। এর অর্থ হচ্ছে, এর উত্তর হচ্ছে না, এখানে দেখা যাচ্ছে যে সে তার মনের বাসনাটা ব্যক্ত করতেছে। তাই ইসলামের এই বিধানটাকে আমি আমার